শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার। আর দেখো, আমি একদম রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি, কারণ আমি এসেছি মঙ্গলবার মানে জানোই তো, শিব মন্দিরে পুজো দিতে এসেছি। আর আমাদের শিব মন্দিরটা একদম হাই রোডের পাশে, মানে মেন রোডের পাশে। তো ওখান থেকে আমি তোমাদেরকে চারপাশের পরিবেশটা শেয়ার করছিলাম তোমাদের সাথে, যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর খুব সুন্দর রৌদ্র বেরিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে কাছের কোল্ড স্টোরেজ, তো যেখানে আমাদের আলু মজুদ রাখা হয়। তো কোল্ড স্টোরেজ হচ্ছে এটাই সবথেকে কাছে। তো তোমাদের সাথে এটাই শেয়ার করে দিলাম। আর আমি তো এখন মন্দিরে পুজো দিতে চলে এসেছি। পুরোহিত মশাই এখনও এসে পৌঁছয়নি, মানে পাশে অন্য একটা জায়গায় পুজো করছে। তো আমাদেরকে আগে থেকেই বলে দিল আসতে, যে বেরিয়ে পড়েছে। তো ও অন্য জায়গায় পুজো করছে পুরোহিত মশাই, তারপর চলে আসবে এখানে। তো মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ, আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে, ভিডিওটা কোথাও কোনো অংশে যদি একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো দেখো, দেখতেই পেলে আমি ছিলাম মন্দিরে। আর আমাদের ওই মন্দিরটা নতুন হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা, মানে সব কাজ কমপ্লিট হয়নি, একটু একটু করে হচ্ছে কাজগুলো। আর এখন কিন্তু এটা একদম বিকেলে। তো তোমাদের দাদাভাই এসেছে আলু জমি পাওয়াতে, তো আমিও তার সাথে এসেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, মিনিটা জুড়েছে এই মাঠ, তো লালাই একটু একটু করে নালা দিয়ে জলটা যাচ্ছে। আর এখানে দেখো, সর্ষে গাছগুলো নিয়ে এত সুন্দর সর্ষে ফুল ফুটেছে, কি বলবো, দেখতে এতটাই সুন্দর লাগছে। আর জানো তো বন্ধুরা, আমরা তো থাকি একদম মার্কেটিংয়ের দিকে, এই মাঠের দিকটাকে আসতে অনেকটাই আমাদের বাড়ি থেকে। তো এই মাঠের দিকে আসলে না বাড়ি যেতে ইচ্ছে করে না, এতটা সুন্দর লাগে চারদিকটা দেখতে, কি আর বলবো। আর এখানে দেখো, সবাই সব রকম গাছপালা লাগিয়েছে খাওয়ার জন্য, আমাদের চাষিবাসী মানুষের তো মানে যেটা অবলম্বন, সমস্ত রকম চাষবাস করা, সেটা থেকে আমাদের মানে জীবনে বেঁচে থাকার অবলম্বন আমাদের চাষবাসই, আমাদের মতো চাষি মানুষের। আর এখানে আলু গাছগুলো না আলু ফুল ফুটেছে, সেটাই তোমাদেরকে মানে দেখাচ্ছিলাম। এবার তো অলরেডি আলু ধরতে শুরু করে দিয়েছে। আর আর বেশি দিন নেই, হয়তো 20 দিন কি 1 মাসের মধ্যে আলুটা ভাঙা হবে আলুগুলো। তো এটা থেকে আবার চাষিরা কিছুটা টাকা পয়সার মুখ দেখতে পাবে, মানে আমাদের যেগুলো ওই যে আগেই বললাম চাষি মানুষের বেঁচে থাকার অবলম্বন, মানে জীবনের চাহিদা মেটানোর বা জীবন চালানোর, এটাই হচ্ছে অবলম্বন। তো আজকে এই মন্দির থেকে পুজো দিয়ে এসে তোমাদের সাথে রান্নাবান্না কোনো কিছু আর শেয়ার করলাম না, এই কারণেই যে মাঠের দিকে এসেছি যখন, এগুলোই শেয়ার করি তোমাদের সাথে। আর আগে থেকেই জানতাম তোমাদের দাদাভাই বিকেলে আসবে, আর সঙ্গে আমিও আসবো, কারণ বাড়িতে একা একা থাকি, ভালো লাগে না সবসময় এই সোশ্যাল মিডিয়ার কাজ আর বাড়ির কাজকর্ম। এই মাঠের দিকে আসলে মনটা একদম ফ্রি হয়ে যায়। এখানে দেখো কত রকম গাছ লাগানো আছে, ধনেপাতা, মটরশুঁটি, কফি গাছ আর পেঁয়াজ, সমস্ত রকম গাছগুলো এখানে লাগানো আছে। সবগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। মটরশুঁটি গাছগুলো নিয়ে কত সুন্দর ফুল ধরেছে। আর এখানে পালং শাক, মূলো শাক, কুনকে শাক, সমস্ত কিছু পরে পর লাগানো আছে। এতটা সুন্দর লাগে মাঠের চারিদিকের ওয়েদারটা। আর এখানে যে দেখো জল পড়ছে। আর আমি এখানে যাচ্ছিলাম, ছেলে ভিডিওটা করছিল এখানে। আর ছেলেও তো স্কুল থেকে চলে এসেছে, বিকেলে তো পাইপের থাকে না, পাইপের থাকে সন্ধেবেলা। আর এখানে যে দেখতেই পাচ্ছ জল পড়ছে, এখানে তোমাদের দাদাভাই জল পাওয়াচ্ছে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, খুব ভালো লাগবে। আর আমার অনেক অনেক বন্ধুরা এই মাঠের চারিদিকের পরিবেশটা দেখতে খুবই ভালোবাসে। আমার অনেক বন্ধুরা আছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। তোমরাও সবাই অনেক ভালোবাসো জানি, এই মাঠের চারিপাশের পরিবেশটা, ওয়েদারটা খুব ভালোবাসো। আর আমারও তো খুবই ভালো লাগে। আমিও ওই বাড়িতে থাকতে থাকতে এই মাঠের দিকে আসলে আমারও বাড়ি যেতে ইচ্ছে করে না, এতটা ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর ভিডিওটা ছাড়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। আর এখানে ছেলে ভিডিওটা করছিল, তো দেখো সব সময় লাইটটা বোধহয় বাড়াচ্ছিল কমাচ্ছিল, যদিও তখন আমি দেখিনি, এডিট করার সময় আমার ভিডিওটা মানে চোখে পড়লো। তো এইভাবে বোধহয় কিছু করছিল। তো দেখো দারুণ লাগছে না চারিদিকটা।
আর এই ক্ষেতটাতে এমন কোনো গাছ নেই যে নেই, সমস্ত রকমের গাছ একটু একটু করে লাগানো আছে, গাজর থেকে ধনেপাতা, বিট, কপি, সমস্ত কিছু। আর এখানে দেখো এই যে সর্ষে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওই ফুল থেকে দেখো কত সুন্দর সর্ষের ফল হয়েছে। এই ঢুলির ভিতরে সর্ষেগুলো আছে, এগুলো রোদে দিয়ে ভালো করে মেরে সর্ষেগুলো বের করতে হয়। তো অনেক বন্ধুরা আমার জানো না, মানে গ্রামের বাইরেও আমার অনেক বন্ধু আছে যারা বাইরে থাকে, তারা জানে না, যার জন্য এটা বিশ্লেষণ করে বললাম। তো যারা গ্রামের বন্ধুরা দেখো তারা হয়তো ভাববে আবার এত বলার কি আছে, আমরা তো জানি, কিন্তু যারা গ্রামে থাকো তাদের জন্য নয়, যারা বাইরে থাকো জানো না তাদের জন্য বললাম। তো দেখো সর্ষে ঢুলিগুলো কত সুন্দর হয়েছে না। এগুলো যখন পেকে যাবে, হলুদ হয়ে যাবে, তখন রোদে দিয়ে এইগুলো থেকে সর্ষেগুলো বের করে নিতে হবে মাড়াই করে। তো দেখো কত সুন্দর হয়েছে না সর্ষে ঢুলিগুলো, দারুণ লাগছে দেখতে। এগুলো হলুদ হয়ে পেকে যাবে, কিছুদিন আগে ফুলে হলুদ ছিল এগুলো, আর এখন হচ্ছে ঢুলি হয়ে গেছে, আবার কিছুদিন পরে এগুলো হলুদ হলুদ হয়ে যাবে। মানে আলুগুলো যখন মাঠ থেকে তোলা হবে তার আগেই সর্ষেগুলো কেটে নিতে হবে। তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ওদিকে তোমাদের দাদাভাইকে আমিও একটু হেল্প করছিলাম, তো ওই জন্য ছেলে ভিডিওটা করছিল। বললাম চারিদিকের ভিডিওটা পরিষ্কার করে তুলে নে, কারণ হয়তো পরে ভিডিও করতে করতে হয়তো রয়েই যাবে, ভিডিওটা করাই হবে না। তো আমি যেহেতু ওদিকে তোমাদের দাদাভাইকে একটু হেল্প করছিলাম, তো তার জন্য এদিকে ছেলে ভিডিওটা তুলে নিচ্ছিল, আর ও তোমাদেরকে এগুলো দেখাচ্ছিল। দেখো এই যে একটা ঢুলি তোমাদেরকে, যদিও এর ভিতরে দানাগুলো এখনও পুষ্ট হয়নি, তো এর ভিতরে আছে সর্ষের দানা। ছেলে হয়তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিল, যদিও ভিডিওটা ওই করেছে। বললাম চারিদিকে সব ভালোভাবে তুলে নে, তো এখানটা এইভাবেও তুলেছে। দেখো এই যে সর্ষের দানাগুলো এই ঢুলির ভিতরে আছে, কতটা বুঝতে পারলে জানি না। তো যদিও এটা ও নিজেই তোমাদের সাথে শেয়ার করার জন্য এভাবে করেছে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা জানিও, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমাদের মতো চাষি মানুষের যখন যেইটা দেখো সর্ষের দানাগুলো দেখো, এই দানাগুলো এখনও পুষ্ট হয়নি, কাঁচা আছে। তো যখন যেটা চাষের সিজন আমাদেরকে সেটাই চাষ করতে হয়, সেই ফসলটা আমরা যেটা খাবার খেতেও পাই, আবার সেই ফসলটা থেকে আমরা কিছু আর্নিংও করতে পারি। তো এইভাবে আমাদের চলে, তাই না? আর সেই আর্নিংটা থেকেই তো আমাদের সংসারে খাওয়া পড়া বা সমস্ত কিছু সেটা থেকে চলে। আর চাষি মানুষের আমাদের চাষবাসের এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় অবলম্বন জীবনে বেঁচে থাকার, তাই না? আর এটা হচ্ছে আমাদের যে মিনি ঘরে আমি দাঁড়িয়ে এখন আমাকে একটু দেখাচ্ছিলাম ফ্রন্ট ক্যামেরায়। তো এখন এই দেখো সূর্য ডোবামুখী, কত সুন্দর লাগছে সূর্যটা দেখতে। প্রায় সন্ধে হয়ে আসছে, মানে কিছুক্ষণ পরে সন্ধে হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের মাঠের মিনি ঘর। মাঠে যে আমাদের মিনিটা আছে, যেটা থেকে সবার জমিতে জল পাওয়ানো হয়, তো সেই ঘরটা হচ্ছে এটা। আর এই যে এইখানে আমরা পেঁয়াজ লাগিয়েছি, আর এই যে কলা গাছটা আছে, এইগুলো দাদা লাগিয়েছে, আর আমরা নয়। আর এখনই দেখো কতটা হারে কুয়াশা পড়ছে, সন্ধে কিন্তু এখনও হতে বাকি আছে কিছুটা, মানে প্রায় সন্ধে হয়ে আসছে, তখনই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে কেমনভাবে দেখো। চারিদিকটা একদম মানে সাদা হয়ে আসছে। আর সন্ধ্যের দিকে না এত কুয়াশা পড়ছিল, তোমার দাদাভাই বাড়ি এসে বলছিল রাস্তায় বাইক নিয়ে আসাই যাচ্ছিল না, এতটা কুয়াশা পড়ছে। দেখো চারিদিকটা মানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম আমি। চারিদিকটা কতটা সাদা লাগছে দেখে বুঝতেই পারছো, পুরো অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। আর আমরা এখনও বাড়ির পথে রওনা দিচ্ছি, বাড়ি যাব। তো যার জন্য যাচ্ছি, পুরো আমাদের যেখানে যেখানে জমি রয়েছে সবগুলো ঘুরে দেখে আসলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। তো সব জমিগুলো ঘুরে দেখে এখন বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরছি এখন। আর পুরো মাঠটা দেখো, পুরো সবুজ, সবুজে সবুজ একদম। আর 20 দিন কি 1 মাসের মধ্যে এই মাঠটা পুরো সাদা হয়ে যাবে আবার। এই আলু গাছগুলো নষ্ট হয়ে যাবে, আলুগুলো তুলে নেওয়া হবে, আর পুরো মাঠটা আবার সাদা হয়ে যাবে। তার কিছুদিন পর আবার সবুজ হয়ে উঠবে। এটাই তো মানে প্রকৃতির এটাই সৃষ্টি, তাই না? তো দেখো এখন একরকম লাগছে, তখন আরেক রকম লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়ে আমি মানে পরের দিনে ভিডিও বানানো এনার্জি পাই। তোমরা সাথে থাকো, এইভাবে আমার পাশে থাকো, যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আর অবশ্যই তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন।
তো চলো সাথে থাকো আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর আজকের মতো চলো টাটা। এখানে কপিগুলো কত সুন্দর হয়েছে না? তো এই যে দেখো এই পেঁয়াজ জমিটা, তো তোমাদের বলেই দিই যে এই যে দুটো দুটো কাটান পেঁয়াজ লাগানো হয়েছে আমাদের। তো একটা কাটানে যে পেঁয়াজ কোড়া হয়ে গেছে, এদিকটা দেখে বুঝতেই পারছো ঘাস হয়েছিল, তোমাদের দাদাভাই কুড়ে দিয়েছে। আর একটা ধার এখনও কুড়া হয়নি, ওগুলো করতে হবে, তবে পেঁয়াজটা ভালো হবে ঘাসগুলো।